সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দন্দন তথা ফিরে খেস এ জমিনে ইসলাম উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দন্দন তথা ফিরে খেস এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামেতে শুধুই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মাশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीया खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ
আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নবীর নাম শুনে অথবা উচ্চারণ করে এটা বলা লাগে না, আপন ইচ্ছায় কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন এই দরুদটুকু পাঠ করবেন, একদল ফেরেশতার কাজই হলো, আপনি মদিনায় যাবার না পারলে কি হবে? আপনার দরুদগুলো ফেরেশতার মদিনায় পৌঁছায় দিবে। এজন্য দরুদ পড়তে কোনো অসুবিধা, আপত্তি, অলসতায় করা যাবে না। সোনারপাড়া বাজার কর্তৃক আয়োজিত জামি মসজিদের উন্নয়ন কল্পে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছিলেন, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সারাদিন কাজ কাম করে আল্লাহ রাত দিয়েছেন লাইলান লিবাসা। কোরআনে আল্লাহ বলেছেন, রাত হলো অন্ধকারের চাদর, নাওমাকুম সুবাতা, ঘুম হলো জান্নাতি নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের জীবনী পড়ে দেখেন, আল্লাহ রাসূলের এমন কোন হাদিস কেউ আজ পর্যন্ত কোন আলেম দেখাতে পারবে না যে রাসূল বলেছেন যে এশার নামাজের পরে তোমরা ওয়াজ করো, তোমরা এরকম তাফসীর করো। রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও, তাহাজ্জুদের মাহাব্বত এবং ফজরের জামাত তোমাদেরকে আদায় করতে হবে। অথচ আমাদের বাংলাদেশের নিয়ম হলো রাত যত বেশি হয় ওয়াজ নাকি তত জমে। সারাদিন কাজকাম করে আগামীকাল আরো কাজ আপনাদের রয়েছে। এত কষ্টের পরও এত রাত পর্যন্ত যে সকল আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা এখন পর্যন্ত বসে বসে কি জন্য আছে আল্লাহ ভালো জানে। আমার মা বোনেরা গল্প গুজব করতেছে আর বলতেছে আমাদের তো কোনো ওয়াজ হচ্ছে না। জোরে কোন ঠিক কিনা? মেয়েদের কোনো ওয়াজ হচ্ছে না। কতক মেয়ে দেখি আমি আসার সময় রাস্তা দেয়া যায় আর কয় ওই যা কয় তাই। তো ব্যাপারটা হলো, অসংখ্য মা বোনের আজকের মাহফিল এসেছেন। আমি সম্মানিতা মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সুন্দর মন মানসিকতা দান করে আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা দরুদ ও সালাম পেশ করব কার উপরে? জোরে কোন? যেই নবীর উপরে আপনারা দরুদ পড়বেন, এই নবী সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাসূল তার সাহাবীদের বললেন যে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে তোমাদেরকে শোনাবো। আসরের নামাজের আগে না পরে?
তার মানে বোঝা গেল ওয়াজের যতই গুরুত্ব হোক নামাজের চাইতে গুরুত্ব কম। নামাজের গুরুত্ব বেশি না ওয়াজের গুরুত্ব বেশি? ওয়াজের গুরুত্ব যদি বেশি হতো রাসূল বলতেন আসরের আগে তোমাদের শোনাবো, কিন্তু রাসূল আসরের আগে না বলে পরে বললেন। আর আমাদের বাংলাদেশে ওয়াজের গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? নামাজের সময় হলে দেখবেন লোক কমে যাবে, আর ওয়াজের সময় হলে লোক বাড়বে। যতগুলো মানুষ আমরা এখানে বসে ওয়াজ শুনতেছি, নিজের বিবেককে প্রশ্ন করা লাগবে যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদের উন্নয়ন মানে মসজিদ বিল্ডিং করা, টাইলস মাইলস দিয়ে মসজিদ সাইজ করা, এটা মসজিদের উন্নয়ন নয়। মসজিদের উন্নয়ন হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে এগুলো উন্নয়ন হয় না, খালি বলা হয় ওই গ্রামের চাইতে আমাদের মসজিদ দেখতে ভালো। নিজের বিবেককে প্রশ্ন করতে হবে যে আজকে জান্নাতের বাগানে যারা বসে আছেন মাগরিব এশার নামাজ কি সকলে পড়ছেন? না তো বলাই যাবে না, কিন্তু তারপরে অনেকে আছে হয়তো পড়ে না। আমার এমনও নিয়ত করছে ও যতই রাত শুনুক না কেন ফজরের কোনো টেনশন নাই, এক ওয়াক্ত নামাজ পড়বে না, ওয়াজ শুনবে। আল্লাহ রাসূল বললেন আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে তোমাদের শোনাবো। প্রত্যেকটি সাহাবী কান খাড়া করলেন, কারণ রাসূলের প্রত্যেকটি কথার গুরুত্ব আছে না নাই? রাসূল যত কথা বলেন এ কথা কি রাসূল বলেন না আল্লাহ বলেন? কোরআন শরীফ তার দলিল, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে আমার নবী নফসের তাড়নায় মনের ইচ্ছায় স্বৈরাচারী ভাষায় একটা কথাও রাসূল বলেন নাই। রাসূল যা বলেছেন সবকে বলাইছে, আল্লাহ বলাইছে। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল। বাংলাদেশের মুয়াজ্জিনের আজান দেয়, ওই আজান বাংলাদেশের মধ্যে ঘোরাফেরা করে। আর হযরত বেলাল যখন আজান দেয় ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আসরের নামাজের ইমামতি করবে কে? আল্লাহর নবী। জোরে কোন কে? আর আজান দিল কে? ইমাম সম্পর্কে তো আমরা সকলেই জানি, শুধু তিনি সাহাবীর ইমাম ছিলেন না, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলের ইমাম আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবার মুয়াজ্জিন হিসাবে যিনি আজান দিলেন বেলাল, মসজিদে কুবা নির্মাণ করে আল্লাহ রাসূল ঘোষণা করলেন মুয়াজ্জিনের দাম আল্লাহর কাছে এত হবে, হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাতে একটা টুপি মুয়াজ্জিনের মাথায় পরায় দিবে, যেই টুপির মধ্যে 70টা পূর্ণিমার চাঁদ বসানো থাকবে। আবু বকর বলে হুজুর আমি মুয়াজ্জিন হব। ওমর ফারুক বলে হুজুর আমি মুয়াজ্জিন হব। ওসমান গনি কয় আমি মুয়াজ্জিন হব। আলী বলতেছে আমি মুয়াজ্জিন হব। রাসূল বললেন তোমরা হবার চালিত হবে না, কারণ যিনি আজান দিয়েছেন সে আল্লাহ। দুনিয়ার প্রথম মুয়াজ্জিন কে হবে নিয়োগ দিয়েছে, তার নাম হলো হযরত বেলাল। জোরে বলেন তার নাম কি? এখন আপনারা বলেন মুয়াজ্জিন কে করেছে? আল্লাহ। তোমরা আমার কাছে দাবি করলে হবে? সমস্ত সাহাবীরা বললেন হুজুর বেলালের মুয়াজ্জিন হবে এই যোগ্যতা কোথায় পাইল? আল্লাহ রাসূল বললেন জিহ্বার মধ্যে পেরেক ঢুকাছো, কারা জিহ্বা বার করো? কোন সাহাবী জিহ্বা বার করে না। রাসূল বললেন বেলাল শুধুমাত্র আল্লাহর জিকির করার কারণে কাফের বেঈমান বুকে পাথর চাপা দিয়ে রাখছে সারা রাত, সকালবেলা আল্লাহ ছাড়ে না বলে জিহ্বা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক ঢুকাই দিছে। এরপরেও বেলাল আল্লাহকে ছাড়ে নাই। ওই জিহ্বা দিয়ে আজান দিলে আজান শুধু দুনিয়াতে থাকে না, পৌঁছে যায় আল্লাহর আরশে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত বেলাল আসরের আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী পাগলের মতন মসজিদের দিকে দৌড়ে আসতেছেন। এতদিন বেলাল আসরের আজান দিয়েছে, কিন্তু এত জোরে জোরে মুসল্লিরা আসে নাই। কিন্তু আজকে জোরে জোরে আসার কারণ হলো আসরের পরে নবী সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করবে। যারা আগে বসবে তারা ভালো শুনবে, আর যারা পিছনে পড়বে তারা। আপনারা বলেন তো নবী যখন ওয়াজ করে তখন সাহাবীরা কি ঘুম পাড়ে নাকি? একদিন আল্লাহ রাসূল ওয়াজ করতেছে, পিছন দিকে এক সাহাবী দাঁড়ায় আছে। রাসূল বলেন এজলেস, বসো। তুমি দাঁড়াইছো কেন? বলতেছে হুজুর আমি হলাম রাখাল সাহাবী।
হযরত বেলাল যখন নামাজের আজান দিয়েছে, আমি তখন রাখালি বাদ দিয়ে আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড় শুরু করছি। কিন্তু আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে যে আমি মসজিদের ভিতরে জায়গা পাইনি, বারান্দায় জায়গা পাইনি, একেবারে শেষে জায়গা পাইছি। তা আপনি যখন ওয়াজ শুরু করছেন, আমি দূরে বসে আপনার ওয়াজ শোনা যায়, কিন্তু আপনার চেহারা দেখা যায় না। আপনার পবিত্র চেহারা দেখার জন্য আমি রাখাল দাঁড়ায় আছি। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, সাহাবীরা তোমরা মাঝখানে রাস্তা করে দাও, আমি ওই রাখালের কাছে যাবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, নবীজি রাখালের কাছে আপনি যাবেন কেন? ওই রাখালি তো আপনার কাছে আসতে পারে। রাসূল বলেন, ওমর রাখালের কলিজার মহব্বতের এমন পাওয়ার, এই পাওয়ারের কারণে আমি নবী রাখালের কাছে যাবার চাই। ইমাম গাজ্জালি বলেন, পৃথিবীর যেখানে তোমরা থাকো না কেন, নবীর মহব্বত যদি কলিজার মধ্যে থাকে, তুমি মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তোমার কাছে পৌঁছায়া দিবে। আপনারা বলেন তো, যাদের মাথায় টুপি আছে তাদের কাছে নবী আছে না নাই? যাদের মুখে দাঁড়িয়ে আছে তাদের কাছে নবী আছে না নাই? যাদের সুন্নাত আমল করে তাদের কাছে নবী আছে না নাই? ওনারা নবীকে মদিনায় রাখে নাই, নিজের শরীরের ভিতরে নবীকে সেট করেছে। জোরে কার কথা ঠিক কিনা ভাই? খুব খেয়াল করেন। আসরের নামাজ এখন যদি বলি কয় রাকাত? জোরে কোন আসরের নামাজ কয় রাকাত? আরো জোরে, জোরসে বলুন। দেখেন দুই একজন 8 কইছে, কিন্তু চারের ঠেলায় 8 শোনাই যাচ্ছে না। আমি কিন্তু বলি নাই যে আসরের ফরজ কয় রাকাত, তা বলছি নাকি? আমি বলছি আসরের নামাজ কয় রাকাত। কিন্তু আপনারা অনেকেই 4 বলার পিছনে কারণ হলো আপনারা 4ই পড়েন, 8-এর ধার দিয়ে যান না। আপনারা 4 রাকাতই পড়েন, ঠিক করে বলেন, 4 পড়েন না। রাকাত 8 হলেও কি 8 পড়েন? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, আসরেরও পূর্বে 4 রাকাত সুন্নত, এই 2 সুন্নত সম্পর্কে আমাদের একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মাহাব্বত। খুব খেয়াল করবেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত কি? ইবাদত। ইবাদত জোরে কোন কি? আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মাহাব্বত। যার কলিজায় আল্লাহর মহব্বত যত বেশি, সে আসরের সুন্নত আদায় করবে। কলিজার মধ্যে আল্লাহর মহব্বত কম হলে ফতুয়া দিবে, না পড়লে তো আর গুনাহ নেই। ফতুয়া দিচ্ছে, ভেতর থেকে ফতুয়া হচ্ছে। আসরের পূর্বে 4 রাকাত সুন্নত না পড়লে কি কোনো গুনাহ আছে নাকি? আল্লাহ নবী বললেন, আল্লাহর মহব্বতে আসরের পূর্বে কেউ যদি 4 রাকাত সুন্নত আদায় করে, ওই সুন্নতকে বলা হয় সুন্নতে জায়েদা। হেরেমের মধ্যে নামাজ পড়লে যেমন সওয়াব হবে, আসরের পূর্বে 4 রাকাত সুন্নত পড়লে আল্লাহ তেমন সওয়াব দিবে। এখন সওয়াব বেশি না কম? এরপরেও মন কি বলবে? না পড়লে তো আর গুনাহ নাই। এই জন্য অধিকাংশ মসজিদে অনেক মুসল্লি আসরের পূর্বে 4 রাকাত সুন্নত পড়ে না, যার কারণে সরাসরি বলে দিয়েছে আসরের নামাজ 4 রাকাত। আসরের ফরজ 4 রাকাত নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর, একটা হলো আসর। জোরে কোন কয় ওয়াক্ত? আপনার বলেন তো, রাসূল যে সাহাবীর দিকে মুখ ঘুরাইছেন, এই মুখ ঘুরানোর কারণ কি? আল্লাহর নবী যেই মাত্র সালাম ফিরে সাহাবীর দিকে মুখ ঘুরায়, এমন সময় হুযায়ফাতুল ইয়ামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র কাবার দিকে আপনি মুখ করে নামাজ পড়লেন, নামাজের সালাম ফিরে আপনি কাবাকে পিছনে ফেলা আপনি আমাদের দিকে মুখ করলেন, হুজুর এর কারণ কি আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি এতক্ষণ নামাজ পড়লাম পাথরের কাবার দিকে মুখ করে, আর সালাম ফিরে আসল কাবাকে আমি দেখতে পাই। এতক্ষণ নবী নামাজ পড়ছেন পাথরের কাবা। জোরে কোন কিসের কাবা? মক্কার কাবা। এটা কিসের কাবা? আর সালাম ফিরাইয়া আমি আসল কাবাকে দেখতে পাই। সমস্ত সাহাবীরা চমকে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনার কথা আমরা পুরোপুরি বুঝতে পারি নাই। রাসূল বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে মনে নাই যেদিন মক্কা বিজয় হলো? মক্কা বিজয় হওয়ার পরে
আল্লাহ নবী বললেন, সাহাবীরা এই মুহূর্তে তোমরা কি করবার চাও? সাহাবীরা বলে, রাসূলুল্লাহ এত যখন মক্কায় আসলাম প্রথম কাজ হলো আমরা আল্লাহর ঘর তাওয়াফ করব। জোরে গান, আল্লাহর ঘর কি করব? নবী আমার সমস্ত সাহাবীদের নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করা শুরু করলেন। তাওয়াফ হলো 7 পাক। জোরে কোন কয় পাক? নবী 7 পাকে তাওয়াফ শুরু করে যেই মাত্র 4 পাক হয়েছে সঙ্গে সঙ্গে নবী তাওয়াফ বন্ধ করে দিলেন। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ 7 পাক না দিলে তাওয়াফ কমপ্লিট হয় না, কিন্তু আপনি 4 পাকে কেন তাওয়াফ বন্ধ করলেন? নবী বললেন, সাহাবীরা রে, যেই কাবা আমরা তাওয়াফ করতেছি সেই কাবার খবর কি তোমাদের জানা আছে? সমস্ত সাহাবীরা বলে, হুজুর কাবা আল্লাহর ঘর, এর আবার কি খবর আমরা জানবো? রাসূল বললেন, বাহির থেকে আমরা দেখতেছি কাবা আল্লাহর ঘর, এখন কাবার দরজা খুলে দেখতে হবে এই মুহূর্তে কাবার খবর কি। রাসূল কিন্তু 7 পাক না দিয়ে 4 পাক দিয়ে কাবার দরজা খুলে দেখে কাবার ভিতরে 360টা মূর্তি ভরে রাখছে। কয়টা? ওমর ফারুক দা গরম হচ্ছে কার উপর? আপনারা কোন তো কার উপর? ওমর ফারুক খুবই গরম। রাসূল বলে, ওমর সিসি করো কেন? বলে, এতদিন মদিনা থেকে কোন কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি? এতদিন যে আমরা মদিনা থেকে মসজিদে কেবলা তাইন কিন্তু মদিনায় আছে, জোরে কোন আছে না নাই? যারা হজ করছেন তারা জানেন। আগে রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ শুরু করছেন, পরে আল্লাহ কাবার দিকে ঘুরে দিয়েছেন, সেই জন্য 2 কাবা মসজিদে কেবলা তাইন। ওমর ফারুক বলে, এতদিন মদিনা থেকে কোন কাবার দিকে মুখ করে নামাজ পড়েছে যে কাবার মধ্যে 360টা মূর্তি? আল্লাহ রাসূল বলেন, ওমর কাবাও ভালো থাকবে না যদি কাবার কাছে আল্লাহওয়ালা না থাকে, মসজিদ ভালো থাকবে না মসজিদের কাছে যদি মুসল্লি না থাকে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এক মসজিদের মুয়াজ্জিন একলা একলা নামাজ পড়ে। কয়জন নামাজ পড়ে? একলা একলা। আজান দেওয়ার পরে কোন মুসল্লি আসে না। মুয়াজ্জিন মসজিদের মধ্যে ঢুকে দেখে গোটা মসজিদে ধুলে, ঝাড় দিয়ে লাভ কি? কারণ তো আপনার ঝাড় দিয়ে কোনো লাভ আছে? কোন মুসল্লি আসে না। তখন ওর কারোতে একটা গামছা থাকে, এই গামছাতে গোটা দিক বাড়ি মারে ওই জায়গা পরিষ্কার করে আল্লাহু আকবার। একদিন এশার নামাজের আজান দিছে, আজান দেওয়ার পরে কারেন্ট গেছে। এশার নামাজের আজান দেওয়ার পরে কি গেছে? কারেন্ট গেছে। মুয়াজ্জিনক লাগছে ভয়, কেউ যে আসে না, জিন যদি ঠেসা ধরে, হয়তো শেষদার গেছে, দিন ঠেসা ধরবে, কারেন্ট গেছে। মুয়াজ্জিন ভয়ে তালা লাগা দিয়ে বাড়িতে নামাজ পড়তেছে। আজান দিছে মসজিদে, নামাজ পড়তেছে বাড়িতে। এক শ্বশুর আইছে জামাইয়ের বাড়ির। শ্বশুর কার বাড়িতে আইছে? জামাইয়ের বাড়িতে। আইসা এখন মসজিদে মুয়াজ্জিন আজান দিছে, জামাতে নামাজ পড়নি হতে মসজিদে আইসা দেখে তালা দেওয়া, লাইট মারা দেখে তালা দেওয়া। ওইও ভয়ে দৌড়, কে আজান দিল মসজিদে, আবার তালা, এটা কে দিল রে? রাস্তার মধ্যে গল্প করতেছে, কে ভাই মসজিদে আজান হলো না? বেনামাজেরা বলতেছে, আমরা শুনেছি আজান হয়েছে, তো তালা কে? আমরা তো জানি না, আমরা নামাজ পড়ি না, আজান শুনি। ও লাইট না মুয়াজ্জিনের বাড়িতে গেছে, যাই দেখে মুয়াজ্জিন কত কামাতি সালা কাত কামাতি সালা করে বাড়িতে নিয়ত করতেছে। ওই মুয়াজ্জিন সাহেব আজান দিলে কোন জায়গায়, নামাজ পড়ে কোন জায়গায়? কেউ নাই ভাই, কারেন্ট গেছে, আমার ভয় লাগছে। আপনারা কি মনে করতেছেন মসজিদ যতই সুন্দর করা হোক, মসজিদের আশেপাশে মুসল্লি না থাকলে মসজিদের মধ্যে ধুলা পাতা পড়বে কি পড়বে না? জোরে গান পড়বে কি পড়বে না? মসজিদ ঝাড় দেয় না, কারণ মুসল্লি আসে না। শুধুমাত্র জুমার দিনে মসজিদ পরিষ্কার করে, কারণ জুমার দিনে কতগুলা মুসল্লি সিনা টান করে রাস্তা গ্রহণ করে। জোরে কোন ঠিক কিনা? আসবে সবার শেষে, যাবে সবার আগে। হাইরে সাইজ ভাই, ওরকে সাইজ দেখলে সেই রকম, সবার শেষে আসবে, সবার আগে চলে যাবে। আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদের অবস্থা তাই হয়েছে। বাজানকে একটু খেয়াল করেন, আল্লাহর নবী বললেন, ওমর এতদিন আমরা মদিনায় ছিলাম, কিন্তু কাবার পাশে যারা ছিল তারা হলো মূর্তিওয়ালা। জোরে কোন কিওয়ালা? আর আমরা আল্লাহওয়ালা ছিলাম কোন জায়গায়? মদিনায়। জোরে কোন আল্লাহওয়ালা কোন জায়গায়? আর কাবার আশেপাশে যারা ছিল তারা কি? এই জন্য কাবার মধ্যেও মূর্তি ঢুকেছে। উমর ফারুক বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কাবা আল্লাহর ঘর, যখন কাফের বেঈমান মূর্তি ঢুকাইলো তখন আল্লাহ কিছুই কইল না কেন? উমর ফারুকের ধারণা হলো আবু জেহেল যখন কাবার দরজা খুলে মূর্তি ঢুকাচ্ছে, এমন সময় যদি ফেরেশতা একটা চল মারাতো,
কারণ ফেরেশতা আছে না নাই, জোরে কোন আছে না নাই? যে আবু জেহেল মূর্তি ঢুকাচ্ছে ইতিমধ্যে আন্দারা মায়ের, জোরে কোন কি মায়ের? ফেরেশতা এসে ঠাস করে চল মারছে, আবু জেহেল মূর্তি ফেলে দেই দৌড়। আবু সুফিয়ান বলতেছে কি ভাই আমি ঢুকবো? আরে পাগলা, যে হারে চর শুরু হয়ে গেছে। আপনারা বলেন যদি কাবার দরজাতে একটা ফেরেশতা মূর্তি ঢুকানোর সাথে চড় মারতো, একটা মূর্তি কি কাবার মধ্যে ঢুকতো? কিন্তু ফেরেশতারা চড়ায় না কেন? আপনারা বলেন আমাকে কান্দর দুটো ফেরেশতা আছে না নাই? কবরের দুটো আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। রাসূল বললেন সাহাবীরা রে, এই পাথরের কাবার কোনো শক্তি নাই। আল্লাহ ওয়ালারা যদি কাবার পাশে থাকে তাহলেই কাবার সৌন্দর্য পায়। নবী বললেন রে হুযায়ফাতুল ইয়ামিন, এতক্ষণ আমি নামাজ পড়েছি পাথরের কাবার দিকে মুখ করে, আর এখন আমি কাবাকে দেখতে পাই। সমস্ত সাহাবীরা বলে হুজুর আমরা কি কাবা? রাসূল বললেন তাহলে শোনো, একদিন পৃথিবীতে হাজার হাজার মসজিদ থাকবে, লক্ষ লক্ষ মসজিদ থাকবে, এরপরে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, কিয়ামত হয়ে যাবে। আর তোমাদের মতন একজন আল্লাহওয়ালা কাবা যতদিন দুনিয়াতে জীবিত থাকবে, আমি রাসূল বলতেছি কিয়ামত হবে না। তাহলে কিয়ামতকে আটকাবে মক্কার কাবা না আল্লাহওয়ালা কাবা? খুব খেয়াল করবেন, আসরের নামাজ আর ফজরের নামাজ এই দুই নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরানোর কারণ হলো আসরের নামাজের পরে সূর্য অস্তের আগে কোনো সুন্নত নফল, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল, মাগরিবের নামাজের পরে সুন্নত নফল আছে না নাই? জোহরের নামাজের পরে সুন্নত নফল আছে না নাই? এশার নামাজের পরে সুন্নত নফল বেতের আছে না নাই? শুধুমাত্র দুই ওয়াক্ত, একটা হলো ফজর আর একটা হলো আসর। নবী যখন আসরের সালাম ফিরে সাহাবীর দিকে মুখ ঘুরায়, এমন সময় সাহাবীরা সাইদ হয়ে বসে নবীর চেহারার দিকে তাকায় আছে, কারণ আল্লাহর নবী আজকে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে। নবী জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে, এই ওয়াজ শোনার জন্য সাহাবীরা পাগল। জোরে কোন সাহাবীরা কি? আপনারা কি না? এখন গুরুত্বপূর্ণ শুরু করলি যদি আমি বলি সুদ খেলে এই হয়, ঘুষ খেলে এই হয়, নামাজ না পড়লে এই হয়, মানুষের দল করলে এই হয়, দল করা লাগবে আল্লাহর, এগুলো যদি এখন শুরু করি তখন ওই যে ওখানে যে তেলতালা গোয়েন্দার বলবে কি হলো, কিছু তেলতালা আছে না নাই? ধরে এখন আছে না নাই? আমার ওয়াজের মধ্যে শুনবেন দুই ধরনের গোয়েন্দার সমাজ নষ্ট করছে, একটা হলো তেলতেলা আর একটা হলো ফোঁকা। ধরে কোন একটা কি? এই তেল তালা ফোঁকারা কিন্তু মাহফিলে আসবে না, সবসময় চাষটালে ঘুরবে আর খালি দেখবে কি ওয়াজ করে কি কয়। কোরআনের মাহফিল আসেন, আল্লাহর নবীর জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজ শোনার জন্য সাহাবীরা পাগল হয়ে গেছে। আর আমার নবীর উম্মতেরা কেউ আর শুনবে না। নবী আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ নবী আমার বসেছিলেন, এবার নবী দাঁড়িয়ে গেছেন। আবু বকর বলে রাসূলুল্লাহ হুজুর আপনি বসে বসে ওয়াজ করেন, জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন, এইটা আপনি বসে বসে ওয়াজ করেন, আপনি দাঁড়াইছেন কেন? রাসূল বলে সাহাবীরা রে, আজকে যে ওয়াজটা আমি তোমাদের শোনাবো বাবা, এই ওয়াজটা শুধু শোনাবো না, এই ওয়াজটা আমি তোমাকেও দেখাবার চাই। সাহাবীরা জাতিয়া বসে গেছে, এতদিন খালি ওয়াজ শুনছে, ওয়াজ দেখা যায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু রাসূল আজকে বলতেছে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ খালি শোনাবো না, ওয়াজটা আমি তোমাকে দেখাবার চাই। আমার সামনে যারা বসে আছেন আপনারা কোনদিন কি ওয়াজ দেখছেন? এ কথা কোন দেখছেন? ওয়াজ দেখা যায়। আগামীকাল দেখবেন মেয়েরা বোরকা পরে ঘুরতেছে, মেয়েরা স্টার জলসা দেখতেছে না, জি বাংলার ধারত যাচ্ছে না, তখন আপনারাই বলবেন ওয়াজ তো দেখা যাচ্ছে পারে, কালকে ওয়াজ করলো আজকে ওয়াজ দেখা যাচ্ছে। প্রত্যেকদিন ফজরে হয় 15 জন, আজকে ওয়াজ শোনার পরে ফজরের নামাজে 30 জন মুসল্লি যদি হয় তাহলে ওয়াজ দেখা যাবে। ধরে কোন ঠিক কিনা? গতকাল ওয়াজ ছিল না 15 জন, আজকে ওয়াজ হয়ে 30 জন, এটাই তো ওয়াজ দেখা। আর আমাদের বাংলাদেশে কি ওয়াজ দেখা যাচ্ছে? খালি শোনা যাচ্ছে। এত ওয়াজ হয় বাংলাদেশে, কিন্তু পরিবর্তন হচ্ছে না কেন? আল্লাহর নবী বললেন আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শুধু তোমাদেরকে শোনাবো না বাবা, আমি ওয়াজটা তোমাদের দেখাবার চাই। সমস্ত সাহাবের একবার সাইজ হয়ে বসে গেছে, কারণ দেখবে। এমন সময় নবী আমার মেহরাবের মধ্যে ঢুকতেছে। মসজিদের সামনে যে জায়গাটা থাকে এই জায়গার নাম হলো মেহরাব। ধরে কোন জায়গার নাম কি?
আপনার বলেন তো মেহরাব কি জন্য তৈরি করা হয়েছে? মেহরাব কেন তৈরি করা হয়েছে? ইমাম সাহেব যদি পুরাপুরি মেহরাবের মধ্যে যায় তাহলে জামাত কিন্তু মাকরু হবে। এই জন্য যখন ইমাম সাহেব দাঁড়াবে অর্ধেক পা মসজিদে অর্ধেক মেহরাবের মধ্যে রাখলে জামাত আপনারা ফজিলত পাবেন। আর পুরাপুরি যদি মেহরাবের মধ্যে ঢুকে যায়, মেহরাব কিন্তু মসজিদ না, তবে মেহরাব হলো মসজিদের অংশ। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। এখন অস্ত্রের কথা বললে অনেকে বলবে হুজুর মান জঙ্গি হয়ে এলো রে, এজন্য অস্ত্রবাদ। এখন মেহরাব হলো কি রাখার জায়গা? মাইকের ট্যান্ডেস্টার রাখার জায়গা নাকি? মেহরাবের মধ্যে আপনারা কি রাখেন? কথা কন না কেন, কি রাখেন? মাইকের ট্যান্ডেস্টার, গোটা কোরআন শরীফ, খুতবা টুতবা, এগুলাই মেহরাবের মধ্যে রাখার জায়গা। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী যখন মেহরাব তৈরি করছেন, এই মেহরাবটা কেন করছেন? মেহরাবের কিন্তু ইতিহাস রয়েছে। নবী আমার মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাবের ভিতর ঢুকে নবী আমার ধূসর বরণ একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। ধরে কোন থলিয়া মানে কি? সমস্ত সাহাবীরা তাকায় বলে, রাসূলুল্লাহ এই যে থলিয়া নিয়ে আসলেন। আল্লাহ নবী থলিয়ার ভিতর থেকে একটা জিনিস টেনে টেনে বের করতেছে। সমস্ত সাহাবীরা তাকায় দেখে ওই জিনিসটার কিছুই না, ওই জিনিসটা হলো নবীর পরনের একটা জুব্বা। রাসূল যখন এভাবে জুব্বাটা ঝাড়ি দিয়েছে, সমস্ত সাহাবী চোখ চাইপা ধরছে। নবী যখন জুব্বা ঝাড়ি মারছে, এমন সময় জুব্বার ভিতর থেকে এমন একটা নূর, এমন একটা আলো প্রত্যেকটা সাহাবীর মধ্যে ঢোকে। ওসমান গনি দাঁড়িয়ে বলে, রাসূলুল্লাহ এই নুরানি জুব্বার কারণ কি আমরা জানতে চাই। রাসূল বললেন, সাহাবীরা রে, এই জুব্বা এমন একটা জুব্বা, এই জুব্বা পরে আমি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। মনোযোগ দিয়ে শুনবেন, এই জুব্বা পরে আমি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল এসে আমার ডান কদমে চুমা খায়। জোরে গান সুবহানাল্লাহ। নবী বলতেছেন, যেই জুব্বা আজকে তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি উম্মে হানির ঘরে ঘুমাইছিলাম। ফেরেশতা জিবরাইল এসে আমার ডান পায়ে চুমা খায়। নবী ঘুম থেকে চেতন পায়ে দেখে জিবরাইল দাঁড়ায় আছে। রাসূল বলে, জিবরাইল কি কাম করলে? জিবরাইল তুমি হইলা বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে আল্লাহর কিতাব নিয়ে আসো, আর তুমি জিবরাইল আমার ডান কদমে চুমা দিয়ে ঘুম থেকে চেতন করো। জিবরাইল বলে, নবীজি আপনি আপনারা চিনেন না, কিন্তু আপনি আল্লাহর কাছে বড় দামি। যেইভাবে চেতন করার হুকুম হয়েছে আমি সেইভাবেই চেতন করছি। ঘুম থেকে যেমন তেমন ভাবে মানুষকে চেতন করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, কেউ ঘুমায় গেলে তার দেহ থাকে হয়তো সোনার পাড়ায়, কিন্তু রুহুটা সোনার পাড়া নাও থাকতে পারে। যেরকম ঠিক কিনা? অনেক লোক ঘুম থেকে ওটা বলে না, হায় 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 মরছিলাম রে ভাই। তুই মরছিল কেমনি? কয় আর রাস্তা ঘুরতে একটা গাড়ি এসে আমার উপর উপরে ছিল। ওই কি রাস্তা ঘুরছে না ঘর ঘুম পাড়ছে? কারণ স্বপ্নে অনেক লোক কিন্তু অনেক জায়গায় যায়। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। এই জন্য ঘুমের পূর্বে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু মানে মরে যাওয়া। আল্লাহ যদি চেতন করেন, এই জন্য ঘুমের পূর্বে ইমাম গাজ্জালী তওবা করে ঘুমাতেন। একজন ছাত্র বলে, হুজুর তওবা করে কাঁদেন কেন? ইমাম গাজ্জালী বলেন, আজকের ঘুমটা যদি জীবনের শেষ ঘুম হয়ে যায় তাহলে পাপ কাঁদেনি আমি ঘুমাবো না। ঘুমের আগে তওবা করে প্রত্যেকটা আল্লাহর বান্দা ঘুমানো দরকার। এই ঘুম জীবনের শেষ ঘুম হতে পারে। জোরেগান পারে কি পারে না? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, ফেরেশতা জিবরাইল ঘুম থেকে চেতন করে আমার ডান হাতখানা ধরে আমাকে টাইনা বের করে নিয়ে যায়। জমজমের কূপের ওযু করায়া, জমজমের কূপের পানি দিয়ে আমাকে ওযু করায়। তার মানে বোঝা গেল মানুষ ঘুমায় গেলে তার ওযু জোরে কর থাকে। তো মসজিদের মধ্যে লাখের ডাক তোলে অনেকে। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, বসে থাকে। অনেক লোকের কিন্তু বসে থেকে ঘুম পাড়া অভ্যাস আছে না নাই? জোরে কোন আছে না নাই? ঘুমাইলে ওযু থাকে না। এখন মাঘ মাসে বক্তা, দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে আর প্রধান বক্তা ঘুম পাড়তেছে। তো প্রধান বক্তার টাইম হয়ে গেছে, এখন কমিটির লোকেরা ডাক পারে যায়, হুজুর ওঠেন। ঘুমোত্তাকে উঠায় আবা গাওয়াত দিয়ে তেজে আসতেছে। একজন বলতেছে, ওযু করবেন না? বলে, ওযু কিসের? বলে, আপনি তো ঘুমালেন। বলে, আরে পাগল, নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মূর্খের ইবাদতের চাইতে আলেমের নিদ্রার দাম বেশি। আমি
আমি আলেম মানুষ, আমি ঘুমালে দোষ কি? তোরা ঘুমালে ওযু যাবে, আমার ওযু যায়? আপনারা বলেন তো, জিবরাইল যখন জমজমের কূপের পানি দিয়ে নবীকে ওযু করাইতেছে, এই কথার দ্বারা কি বুঝলেন? ঘুমাইলে ওযু নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি জমজমের কূপের পানি দিয়ে ওযু করার পরে ফেরেশতা জিবরাইল আমাকে হাত ধরে টেনে নিয়ে যায় কাবা থেকে উত্তর পূর্ব কোণা মাত্র 150 মিটার, ওই জায়গায় একটা বোরাক দাঁড়ায় আছে। রাসূল বললেন, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরেই বোরাকের কাছে গিয়া আমি বললাম, জিবরাইল, এই গভীর রাতে আমাকে ঘুম থেকে চেতন করে ওযু করা এই প্রাণী বুঝি আমাকে দেখাবার জন্য আইছো? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি জানেন না, এইটা দুনিয়ার কোন জঙ্গলের সাধারণ প্রাণী নয়, এই প্রাণীর নাম হইল বোরাক। এই বোরাকের পিঠে যদি আপনি চড়েন, বোরাক আল্লাহর আরশে আপনাকে পৌঁছে দিবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের কাছে গিয়া আমার ডান হাতখানা বোরাকের উপরে রাখলাম। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর এত সুন্দর বোরাক বুঝি আপনার পছন্দ হয় নাই? রাসূল বলে, জিবরাইল, যেই বোরাকের পিঠে চললে বোরাক আল্লাহর আরশে নিয়ে যাবে, আমি বিশ্বাস করলাম এই বোরাক বড় দ্রুতগামী একটা যানবাহন। 30,000 বছরের পুলসিরাত আমার গুনাহগার উম্মত কেমনে পাড়ি দিবে? বোরাকের পিঠে হাত দিয়ে আমার মন বলতেছে, এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে পুলসিরাতের কিনারায় দিত, আমি নবী বড় খুশি হইতাম। জিবরাইল বলে, হুজুর যে কি কয়? যেই বোরাক আল্লাহ কোন নবীর জন্য তৈরি করে নাই, কেবলমাত্র আপনার জন্য তৈরি করেছেন, আর এই বোরাক আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ আপনার কবুল করবে না। রাসূল বলেন, সাহাবীরা রে, যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা তখন আমার পরনের মধ্যে ছিল। আমি বোরাকের কাছ থেকে সরে গিয়ে বললাম, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আল্লাহ আমাকে বোরাক দিব, আমার গুনাহগার উম্মতের বোরাক বাজেট হবে না। ও তোমার আল্লাহকে বলে দাও জিবরাইল, ওই বোরাকের পিঠে আমি চড়বো না। সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, মাবুদ গো, তোমার দোস্ত বোরাকের পিঠে চড়তে চায় না। আল্লাহ বলে, জিবরাইল শুনে নাও, আমি যেমন আমার নবীকে ভালোবাসি, আমার নবী তার উম্মতকে তেমন ভালোবাসে। বলে দাও রে জিবরাইল, আমার দোস্তকে আমার আরশে নেওয়ার জন্য তার প্রত্যেকটা গুনাহগার উম্মতকে এমন করে একটা বোরাক আমি দিয়া দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের পিঠে চললাম। আমি যখন বোরাকের পিঠে চড়েছি, বোরাক আকাশের দিকে না যায় ঘোড়ার মতন দৌড়াই। বোরাক আকাশের দিকে না যায় ঘোড়ার মতন যখন দৌড়াই, আমার মনের মধ্যে চিন্তা হয়, জিবরাইল কইল বোরাকের পিঠে চললে বোরাক আকাশে যাবে, আল্লাহর আরশে যাবে, আর সেই বোরাক জমিনের উপর দিয়ে দৌড়াই। কিছুক্ষণ পরেই দেখি জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় বোরাককে ব্রেক করার পরে কান আমার পায়ের কাছে লাগায় বলে, নবীজি, এই বোরাকের পিঠ থেকে নামতে গিয়া আমার কাঁধে পা দিয়ে আপনি নামতে হবে। আমি নবী বললাম, জিবরাইল, তুমি কি বলতেছ? তুমি কইলা বোরাকের পিঠে চললে আল্লাহর আরশে বোরাক নিয়ে যাবে, কিন্তু এটাই কি আল্লাহর আরশ? জিবরাইল বলে, হুজুর আপনি জানেন না, আপনি চিনেন না, এইটা আল্লাহর আরশ না, এইটা হলো বাইতুল মুকাদ্দাস। এখানে আল্লাহর একটা ঘর আছে, এই ঘরের মধ্যে আপনাকে 2 রাকাত নামাজ পড়াতে হবে। রাসূল বললেন, সাহাবীরা, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি বোরাকের পিঠ থেকে নামলাম। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনাকে 2 রাকাত নামাজ পড়া লাগবে না পড়ান লাগবে একটু খেয়াল করবেন। রাসূল কিন্তু 2 রাকাত নামাজ পড়েছেন না পড়াইছেন? জোরে কন না কেন? পড়াইছেন, পড়াইছেন। নামাজ পড়া আর নামাজ পড়ান, আপনারা মসজিদে যিনি নামাজ পড়ায় তার কক আপনারা কি কন? জোরে কন না কেন? আর যারা নামাজ পড়ে তারা মুসল্লি। আজকে দাম বেশি কার? মুসল্লির না ইমামের? কথা কন না কেন? মুসল্লির না ইমামের? আজকে মুসল্লিরই দাম বেশি।
মুসল্লির দাম বেশি। রমজান মাসে মুসল্লিরা গল্প করতেছে, বইয়ের শাড়ি কিনলাম, মেয়ের কাপড় কিনলাম, সেমাই কিনলাম, লাচ্চা কিনলাম, চিনি কিনলাম। আর ইমাম সাহেব কালে চোখের পানি বের করে কাঁদতেছে, কবে 27 হবে, তারপরে তারাবির হাদিয়া দিবে। মুসল্লি বাংলাদেশে দাম বেশি, ইমামের দাম কম। একটু খেয়াল করেন, আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি 2 রাকাত নামাজ পড়ালাম। আমার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি তো 2 রাকাত নামাজ পড়ালেন, আপনি বলেন তো আপনার পিছনে যারা নামাজ পড়লো তারা কে? আমি বললাম আমি তো এই জগতের কাউরে চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করেছে। আজ থেকে আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। রাসূল বললেন, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরি আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করার পরে আমি বোরাকের পিঠে চললাম। বোরাক সাই সাই করে আল্লাহর আরশ পর্যন্ত আমাকে নিয়ে গেল, এমন একটা জায়গা যে জায়গায় গিয়ে জিবরাইল বলতে যে হুজুর এখান থেকে আর আমি আর সামনে বাড়াতে পারবো না, এইটা হলো বর্ডার এলাকা। জোরে কোন কি এলাকা? এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে। 70,000 নূরের পর্দা আছে, এই নূরের পর্দা পাড়ি দিয়া আপনি নবী একলা যাবেন, আমি জিবরাইল আর যাওয়ার পারবো না। নবী বললেন, কেন পারবে না জিবরাইল ভাই, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে আইলা, আর এই জায়গায় তুমি কেন পারবা না? জিবরাইল বলে, হুজুর আমি নূরের তৈরি, তারপরেও আমি গেলে আমার অস্তিত্ব পুড়ে হবে চাই, এখান থেকে আপনাকে একাই যাওয়া লাগবে। আল্লাহ বলেছেন আমার আরশের ভিতরে আমি আর নবী ছাড়া অন্য কারো জায়গা হবে না। রাসূল বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আমি আল্লাহর আরশের মধ্যে ঢুকে পড়লাম। আল্লাহর আরশের মধ্যে ঢুকে পেয়ে এই জুব্বা পরে আল্লাহ পাক আমার সঙ্গে মিরাজ করেছে। যেই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। না 50 ওয়াক্ত? আপনাদের কাছে কয় ওয়াক্তর খবর আছে? 50-এর খবর নাই? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকেই ওয়াজি শুনতেছি। এই ওয়াজি আমরা শুনতেছি নবী 50 ওয়াক্ত নামাজ পাইছেন, আছে কিতাবে, হাদিসের মধ্যেও আছে। এই জন্য তো এখন হাদিসও বাছাই চলতেছে, মৌজু হাদিস, সহি হাদিস, এরকম হাদিসের বাছাই চলতেছে না? বাছাই চলতেছে। এখন কম্পিউটারে আপনার হাদিস বাছাই হচ্ছে। বুখারীর মধ্যেও 2-1টা হাদিস, বুখারী শরীফ ঠিকই ছিল, কিন্তু এখন বুঝতেছেন না, আমরা এই আরবি না জানার কারণে 2-1টা গ্যাটিসও মারবার পারে। জোরে এখন পারে কি পারে না? পারে তো। খুব খেয়াল করবেন, 50 ওয়াক্ত নামাজ নবীকে আল্লাহ দিছে, ওই সময় নবী 50 ওয়াক্ত নিয়েই আসতেছে, কিন্তু রাস্তার মধ্যে দেখা হলো কার? জোরে কোন কার? মুসা নবী বলতেছে, আল্লাহ আপনার কি দিল? নবী বলতেছে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী বললে আপনার উম্মতেরা পারবে না। আপনার বলেন এ কথা কে বলল? মুসা নবী বলল আপনার উম্মতেরা পারবে না। তার মানে বোঝা গেল আমরা 50 ওয়াক্ত পড়তে পারবো না, এটা আমাদের নবী জানে না, জানে কে? জোরে কোন না কেন? এই কথা যদি বিশ্বাস করেন ইমানে, তাহলে বোঝা যাবে যে আমাদের নবীর চাইতে মুসা নবীর জ্ঞান বেশি। কি কোন তাই মনে হবে না? যদি বিশ্বাস করেন যে মুসা নবী বুঝবার পারলো না, আমাদের নবী বুঝবার পারলো না, মুসা নবী বুঝলো, তাহলে মুসা নবীর তো জ্ঞান বেশি রে। আপনারা বলেন তো, বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে কে, মুসা না আমাদের নবী? আপনারা বলেন তো, 10 জন মৌলবীর মধ্যে যাকে সামনে দেওয়া হয় তার জ্ঞান বেশি না কম? আল্লাহ সমস্ত নবীর মধ্যে যাকে ইমাম বানাইছে সেই নবীর জ্ঞান বেশি না কম? তাহলে ইমামকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, ইমাম বুঝবার পারলো না, মুসল্লি হয়ে বলতেছে মুসা আপনার উম্মতেরা পারবে না। হয়তো ভাবতেছেন যে মুসা নবীর দয়া বেশি, মুসা নবীর দয়া বেশি, তো আমরা 50 ওয়াক্ত পারবো না, আমাকে নবীর দয়া নাই। তাহলে বোরাকের পিঠে চড়ার সময় নবীকে লাভ দেওয়া বোরাকত চড়েছে না আমাদের জন্য বোরাকের বাজেট করছে? তো নামাজ পাওয়ার আগেই তো নবী বোরাকের চড়ছে। জোরে কোন কথা ঠিক কিনা? বোরাকত চড়ার পরে তো নামাজ পাচ্ছে। তাহলে চড়ার সময় যদি আমাদের কথা মনে রাখে আর 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিল, তখন নবীর মনে হলো না? 5 ওয়াক্ত নামাজ নবী পাইছে। ওই নামাজ নিয়ে চলে আসার পরে সাহাবীরা বলে, রে আমি লাইলাতুল মিরাজ পাড়ি দেওয়ার পরে এই যে জুব্বাখান আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বার আমি কোনোদিন পরি নাই,
এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিয়েছি, কারণ যেই জুব্বার মধ্যে আল্লাহর কুদরতি হাতের পরশ রয়েছে, যেই জুব্বা পরে নবী রাসূলের ইমামতি করছি, যেই জুব্বা পরে বাইতুল মামুরে আমি ফেরেশতাদের ইমামতি করেছি, এই জুব্বাটা আমি কোনোদিন পরি নাই। আমি ব্যাগের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি। বাবা, এখন আর আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমি চলে যাব, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিব, কিন্তু আমি চলে যাব এত দামি জুব্বা নিয়ে, এটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে আমি দিয়া যাব। সুবহানাল্লাহ, জোরে কান। এই জুব্বাটার দাম আছে না নাই? জোরে কান, আছে না নাই? এই দামি জুব্বা নিয়ে আমি যাব না বাবা, আমি চলে যাব ঠিকই, কিন্তু তোমাদের মধ্যে কাউরে না কাউরে এই দামি জুব্বা খান আমি দিয়া যাব। সমস্ত সাহাবেরা মাথা নিচু করে চিন্তা শুরু করছে, এই জুব্বা নবী তাহলে কাকে দিবে? নবী কিন্তু কারো নাম বলে নাই, শুধু বলেছেন তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি দিয়া যাব। আবু বকর মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি সম্পর্কে রাসূল বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের গাড়ে সুরের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের চাইতে আবু বকর নিজের ওজন বেশি, নিজের নেকির ওজন বেশি হবে, এক রাতের নেকির ওজন বেশি হবে। এই চিন্তা করে আবু বকর মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝে আমি পাই, এই জুব্বাটা নবী আমাকেই দেওয়া দরকার। আবু বকরের ডান পাশে উমর ফারুক মাথা নিচু করে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারবে না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। ওমর ফারুকের বাম পাশে ওসমান গনি মাথা নিচু করে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। সুবহানাল্লাহ, কর না কেন? আল্লাহ রাসূলের ডবল জামাই এই জন্যই বললাম, আমার মা বোনেরা গাল ফুলে বসে আছে যে হুজুর কি এক জুব্বার ওয়াজ শুরু করলো রে, আমাকে তো ওয়াজ নাই, এই জন্যই ডবল জামাই কইলাম। আপনার বলেন তো ডবল জামাই মানে কি? এই যে ফতুয়া লাই না, নবী মাটির তৈরি না নূরের তৈরি, এ কথা কিন্তু অনেকে ফতুয়া জানবার চায় না। কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন, আল ওসমানু জিন্নুরাইন, ওসমান হলো দুইটা নূরের অধিকারী। দুইটা নূর মানে কি? দুইটা নূর মানে কি? দুইটা মেয়ে। তাহলে নবীর মেয়ে যদি রাসূল নূর কয়, তাহলে নবী কি না? আমি কিন্তু বলতেছি না নবী নূরের তৈরি, তা কিন্তু বলতেছি না। আপনারা বলেন তো ভাইজান, এই যে রাস্তা দিয়ে অন্ধকারের মধ্যে কেউ যদি একটা লাইট নিয়ে আসে, আপনি কি মানুষক দেখেন না আলো দেখেন? আলো দেখেন। আপনি বলতেছেন ওই যে আলো আসতেছে, আপনারা বলেন আলো আসে না নিয়ে আসা লাগে? নিয়ে আসা লাগে। যে আপনার কাছে লোকটা আইছে তখন দেখতেছেন না রে, আলো একা একা আসে নাই, আলো একজন নিয়ে আইছে। এখন বলেন তো ওই লাইটের দাম বেশি না লাইট ওয়ালার দাম বেশি? লাইট ওয়ালার দাম বেশি। তা আমাদের নবীকে নূর বললে নবীর দাম কমে যায়, বরং নবীকে বলতে হবে নূরওয়ালা। ধরে কান কি ওয়ালা? নবী হলেন নূরওয়ালা। একটু খেয়াল করবেন, আল্লাহ নবীর সর্বসাকুল্য মেয়ে হলো চারটা। চারটা মেয়ের মধ্যে একটার নাম হলো রোকেয়া, একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো জয়নাব। আবার জয়নাব নামে নবীর একটা বউ ছিল। যায়েদ রাদিয়াল্লাহু যে মেয়েকে বিয়ে করছিল ওই মেয়ের নাম কিন্তু জয়নাব ছিল, ওটা হলো জয়নাব বিনতে জাহশ। একটু খেয়াল করবেন, নবীর একটা মেয়ে ছিল, নাম হলো জয়নাব। এই জয়নাবের নাম কেউ জানে না, জয়নাবের ওয়াজও কেউ শোনে না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি দেখবেন গাঁজাখুরির কাছে উম্মে কুলসুমার ওয়াজ আছে। ওসমান গনি মেলা করলো, ওসমান গনি মেলা করলো, ফাতেমারে দাওয়াত দিল না। হাইরে গরিব হলে কেউ চিনে না রে, গরিব হলে কেউ চিনে না। হাসান হোসেন কান্দা কয় যাব খালার বাড়িতে মা। খালার নাম হলো উম্মে কুলসুমা। ধরে কোন খালার নাম কি? খালার নাম হলো উম্মে কুলসুমা। ফাতেমা বলতেছে তোমার খালা ধনী মানুষ, খালার বাড়ি যাওয়া চলবে না। হাইরে গরিব হলে কেউ চিনে না রে, গরিব। এরকম একটা গান আছে না নাই বাজান? ওসমান গনি মেলা করছে আর ফাতেমাক দাওয়াত দেয়নি। ওসমান গনি ধনী হয়ে গরিব চিনিনি। এই যে গাঁজাখুরি, আপনারা জানেন যখন আল্লাহ রাসূল আলীকে বলতেছে আলী তোর ভাগ্য খুলে গেছে রে,
আমার ফাতেমার সঙ্গে তোর বিয়ার ঘটকালে আল্লাহ করতেছে। সুবহানাল্লাহ কন। আলী তুই কি ফাতেমারে বিয়ে করবি? হযরত আলী খালি মুস্কি মুস্কি হাসে। রাসূল বলে, আলী রে, বিয়ে যদি করবার চাও তাহলে মহরানা দেওয়া লাগবে। বিয়ে করলে মহরানা দেওয়া লাগবে। আর বাংলাদেশে বিয়ে করলে মহরানা দেওয়ার চিন্তা নেই, কয় লাখ টাকা ডিমান্ড নিবে এই চিন্তা। জোরে কোন ঠিক কিনা ভাই? দেখেন তো মহরানা বাকি না লগত, দেখেন তো বাকি। আলীকে রাসূল বলতেছে বিয়ে করলে মহরানা দেওয়া লাগবে, নগদ মহরানা দেওয়া লাগবে। আলী বলতেছে আমার কি আছে, আল্লাহর নবী ছাড়ার কিছু আছে? রাসূল বলে, আলী তোমার একটা মাথার হেলমেট আছে, কারণ তোমার ঢাল থাকবে, তোমার তরবারি থাকবে, তোমার গায়ের জেরা থাকবে, কিন্তু মাথার হেলমেটের দরকার নাই। কারণ আমি রাসূল দেখছি তুমি যখন জিহাদের ময়দানে যাও কোন কাফের তোমার হেলমেটকে লক্ষ্য করে না, বরং তোমার ঢালের কাছে আসতে তরবারি দিয়ে জাহান্নামে চলে যায়। এই জন্য এই মুহূর্তে তোমার মাথার হেলমেটটা বিক্রি করো। হযরত আলী হেলমেট নিয়ে যখন বাজারের দিকে দৌড়াই ফাতেমার বিয়ার মহরানা আদায় করার নিয়তে, এমন সময় ওসমান গনি পিছনে পিছনে দৌড় ধরছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি গরিবকে চিনে না, এই কথা যারা বলে একটু মনোযোগ দিয়ে শোনেন। পিছন দিক থেকে ওসমান ডাকে, আলী। সঙ্গে সঙ্গে আলী চমকে গিয়ে থমকে দাঁড়ায়, বলে, ভাই ওসমান আমারে ডাকেন কেন? বলে, ভাই রে তুমি হেলমেট নিয়ে কোথায় যাও? আলী বলতেছে, আপনি জানেন না, আপনি জানেন না নবীর মা ফাতেমা আল্লাহ ঘটকালি করতেছে, আমার সঙ্গে হবে বিয়া। ধরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি বলে, তাহলে কি করবা? বলে, হেলমেট বিক্রি করে মহর আদায় করব। ওসমান গনি বলে, হেলমেটের দাম কত নিবা? আলী বলতেছে, চাইলেই ঠকা। ওসমান গনি বলে, হেলমেটের দাম কত নিব? হযরত আলী বলতেছে, চাইলেই ঠকা হয়ে যাবে, কারণ আপনার মতো মানুষের কাছে দাম চাওয়া মানি আপনি একটা দিয়ে দেন। ওসমান গনি টাকার থলিয়া আলীর হাতে দিলেন। আলী হেলমেট কেন ওসমান গনির হাতে দিয়ে দিলেন। আলী টাকার থলিয়া নিয়ে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে ওসমান ডাকে, আলী রে কত টাকা দিলাম? একটা বারো কি টাকা গুনে দেখবা না? আলী বলতেছে, ওসমান ভাই, এক মুসলমান আর এক মুসলমানকে কোনদিন ঠকাই না। সুবহানাল্লাহ কন না কেন? আপনি হেলমেট নিয়ে আমাকে যে টাকা দিচ্ছেন, এক মুসলমান ঠকায়? আর আমাকে টাকা দেওয়ার সময় আমরা যদি বলি, ভাই কত দিলেন একটু গুনে দেখি তো, তখন সাইড থেকে একজন কয়, হুজুর যা দিছি পকেট, হুজুর টাকা পকেট থুয়ে দিছি। ভাই ওই যে এক লোক টাকা দেওয়ার সময় বলতে, ভাইজান আমার কাছে 1000 টাকা আছে, একটু খুরসা আছে। হুজুর তো খুরসা টাকারই বান্ডিল দিচ্ছি, তাহলে একটু খুরসা দিয়ে 1000 টাকা দেন ভাই। তা আসার সময় কিন্তু এক জাল আলা, জোরে কোন কি আলা, জাল আলা, জাল টাকা। ওই হুজুরের টাকা যেটা 100 টাকা লোড দিবে, খসখস করে 100 টাকা দিয়ে ওই জাল টাকার মধ্যে ঢুকাতে, ওদিকে তাড়াতাড়ি দেখতে পারে, তাই ওই রকম 2-4টা লোড ভাঙ্গালিয়া টাকার মধ্যে দিয়ে দিছে। ওই কমিটির লোক দেয়নি, যারা ভাঙ্গালিছে ওরা জাল দিছে, সেটা আবার হুজুরের মধ্যে ঢুকে গেছে। টাকা গুনবারও দিবি না, দেখবারও দিবি না, পকেট থুয়ে দিতে খামের মধ্যে। এখন গ্যাস কিনবার যায়, যে 1000 টাকা লোড দিছি, গ্যাস আলার ম্যানেজার বলতে, হুজুর কবে থেকে এই ব্যবসা ধরছেন? হাই হাই কোচকিরে জাল টাকা। এখন আপনারা খালি গুনে নেওয়া সুন্নত না, দেখে নেওয়া সুন্নত, বাতিল ধরা লাগবে। কারণ যে জাল টাকার অবস্থা চলতেছে, আপনাকে যখন কেউ এরকম কোন লোক যদি বলে, ভাই 500 টাকা লোড দেওয়া, যদি 100 টাকা দান করে 400 ফেরত দেওয়া যায়, আপনি কিন্তু টাকা ভালো করে দেখবেন। মসজিদে মাদ্রাসা আদায় শুরু করলে কতগুলো জাল ওলাই কাম শুরু করে দেয়, ঠিক কিনা? ফট করে 500 টাকা দিয়ে 400 টাকা নিয়ে, এদিকে 500 টাকা জাল। আপনি মনে করছেন 100 টাকার মার হাবা দিলেন, আপনার 400 কমে গেল। কি মনে করতেছেন জাল আছে না না? ধরে কার আছে না নাই? ওসমান গনিকে আনা, ওসমান গনি বলে, আলী রে কত টাকা দিলাম, একটা বার কি গুনাহ দেখবা না? আলী বলতে, ওসমান ভাই, এক মুসলমান আর এক মুসলমানকে ঠকায় না। ওসমান বললেন, গুনে দেখা হলো নবীর সুন্নাত। জোরে কোন গুনাহ কার সুন্নাত? হযরত আলীর টাকার থলিয়ার টাকা গুনে দেখে 480 দিরহাম, 480 দিরহাম। আলী চিৎকার দেব, ওসমান ভাই, একটা মাথার হেলমেটের দাম কি কোনোদিন এত হয়? ওসমান গনি বলে, আলী রে তুমি যে হেলমেট মাথায় দিয়েছো, এই হেলমেট কিনে নেওয়ার সম্পদ আমি ওসমান খুঁজা দেখলাম গোটা পৃথিবীত নাই। আলীর মাথার হেলমেট টাকা দিয়ে কিনবে যে আলী হলো আসাদুল্লাহিল গালিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও আলী, এখন তোমার হেলমেট আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আলী কান্দের বলে, ওসমান ভাই
ভাই আজকে বিপদের দিনে এত বড় উপকার আমার কেন করলেন ভাই? বাজারেও যাইতে দিলেন না, এত টাকাতে হেলমেট নিলেন, আবার হেলমেট কেন আমাকে ফিরাই দিলেন? ওসমান কান্দের বলে, আলী রে, কেবল মাত্র জান্নাতের আশায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওসমান হযরত আলীকে এত ভালোবাসে, সেই ওসমান ধনী হওয়ার কারণে গরিবকে দাওয়াত দেয় না। এই ভুয়া গান, ভুয়া জারি বাংলাদেশে চলে, এই জারির নাম হলো কুলসুমার জারি। জোরে কোন কিসের জারি? ওসমান গনি দুইজন মেয়েকে বিয়ে করেছেন নবীর, একটার নাম হলো রোকেয়া। এই রোকেয়া যখন মারা গেছে ভাইজান, এই রোকেয়ার জীবনী পড়বেন। এখন নবীর 4টা মেয়ের জীবনী কিনতে পাওয়া যায়। জয়নাবের জীবনী পড়বেন, কুলসুমার জীবনী পড়বেন, রোকেয়ার জীবনী পড়বেন। খালি ফাতেমার জীবনী জানলে হবে না। আমার মা বোনেরা শুধু মা ফাতেমার জীবনী শুনতে চায়। এই রোকেয়া কিন্তু অসুস্থ হয়ে মারা গেল। রোকেয়া যখন মারা গেছে, ওসমান গনির সঙ্গে নবী আর একটা মেয়ের বিয়ে দিল। ওই মেয়েটার নাম হলো কুলসুমা। একসঙ্গে 2 বোনকে বিয়ে করা জায়েজ না, তবে একটা যদি মরে যায় আর একটা বোনকে ইসলাম জায়েজ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু এখন বর্তমানে আমাদের বাংলাদেশে 2 বোনক বিয়ে করে না, এটা ঠিক আছে? আমি কোনোদিনও শুনিনি যে কোনো বাপ 2 মেয়ে এক ছেলের সাথে বিয়ে দিচ্ছে। এর আমাদের বাংলাদেশত নাই। কি কোন আছে? তাহলে ইসলাম মোটামুটি। কিন্তু একটা সমস্যা হলো, এক মেয়ে বিয়ে করছে, আর এক মেয়ে যদি যুবতী হয়, তাহলে ওই দুলা ভাইয়ের হুন্ডার পিছনে চড়ে ফিল্ডিং মারতেছে। আমার এলাকার এক শালি মরে গেছে হার্ট অ্যাটাক করে। দুলা ভাই এসে কাঁদতেছে লাশের কাছে, আমার আদরের শালি হঠাৎ মরছে, আমি একটু লাশটা ধরে কবরত নামাবো। সমস্ত লোক বলতেছে হারাম। দুলা ভাই শালির লাশ স্পর্শ করায় হারায়। দুলা ভাই সাইডে যা হাসে, জনগণকে হাসিস কেন? বলে কি কয়, শালির লাশ স্পর্শ করা হারাম? তা হারাম বাংলাদেশে কখন হয়? এই শালি যখন জীবিত আসলো, কতদিন আমার হাত ধরে কাছে, দুলা ভাই 500 টাকা না দিলে হাত ছাড়বো না। এমন ভাবে হাত চাপে ধরছে, দুলা ভাই 500 টাকা না দিলে হাতে ছাড়বো না। তো জীবিত অবস্থায় শালি দুলা ভাইয়ের হাত ধরলো, জীবিত অবস্থায় শালি দুলা ভাইয়ের হুন্ডার পাশে চললো, একটা লোক হারাম কইল না। আর মরে গেলে শালির লাশ ধরা হারাম। এ হারাম ফতুয়া এরা পাইলো কোন জায়গায়? জান্নাতুল বাকির মধ্যে যখন ঢুকবেন, সর্বপ্রথম যার কবরটা পাওয়া যাবে, এই কবরটা হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ। ওসমান গনি নবীর এমন একজন সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু নবীর ডান পাশে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তার পাশে, কিন্তু ওসমান গনি জান্নাতুল বাকির প্রথম গেটে। আর হযরত আলী হলেন ইরাকে। জোরে কোন হযরত আলীর মাজার কোন জায়গায়? ইরাকে। একটু খেয়াল করবেন, ওসমান গনি জান্নাতুল বাকির প্রথম গেটে। ওসমান গনি হলেন নবীর ডবল জামাই। আমরা রোকেয়ার খবর জানি না, কুলসুমার খবর জানি না। বাজান সে ওসমান গনি মনে মনে বলতেছে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। হয়তো ওসমান গনির ডান পাশে একজন বসে আছে, তার নাম হলো আলী। জোরে বলেন তার নাম কি? ওই আলী মনে মনে বলতেছে, জুব্বা তো আমি পাবো, জুব্বা তো আমি পাবো। আবু বকর কিন্তু কখনো মনে মনে বলে নাই জুব্বা আমি পাবো। আবু বকর কিন্তু বলেছেন জুব্বা বুঝে আমি পাই। ওমর ফারুক বলতেছেন জুব্বা বুঝে আমি পাই। ওসমান গনিও মনে মনে ভাবতেছেন জুব্বা বুঝে আমি পাই। আর হযরত আলীর কোনো বুঝি টুজি নাই, তার মন বলতেছে জুব্বা তো আমি পাবো। আপনারা বলেন তো, আলীর মন যে এরকম বলতেছে জুব্বা তো আমি পাবো, এই মনে বলা তো ঠিক না। রাসূল তো কারো নাম বলে নাই, রাসূল শুধু বলেছেন আমি চলে যাব। এত দামি জুব্বা নিয়ে আমি যাব না, যেই জুব্বার উপরে আল্লাহর কুদরতি হাত, যেই জুব্বা পরে সমস্ত নবী রাসূলের ইমামতি, যেই জুব্বা পরে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়েছি, যেই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে ফেরেশতার ইমামতি করেছি, ওই জুব্বার মধ্যে অবশ্যই কিছু আছে। জোরে কোন আছে না নাই? এই জুব্বা নিয়ে আমি যাব না। এই দামি জুব্বাটা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। বাজানরে নবী কারে জুব্বা দিবেন নাম বলে নাই, কিন্তু হযরত আলীর মন বলতেছে জুব্বা তো আমি পাবো। আলীর মন কেন বলতেছে? কারণ যেই দিকে যাবেন সেই দিকে আপনারা আলীকে পাবেন। একদিন রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা শুনলে খুশি হবে, তোমাদের মাঝখানে এমন একজন মহান ব্যক্তি বসে আছে, যেই ব্যক্তিটা আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে দামি। রাসূল বললেন, রে সাহাবীরা,
তোমাদের মাঝখানে এমন একজন মহান ব্যক্তি বসে আছে, যেই ব্যক্তিটা আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে দামি। সাহাবেরা বলে, রাসূলুল্লাহ এমন কথা আপনি বলবেন না, আমাদের মাঝখানে আপনার চাইতে দামি কেউ নাই, বরং আপনি হলেন সব চাইতে দামি। রাসূল বললেন, সাহাবীরা তোমরা যদি না মানো তাতে আমার বলার কিছু নাই, কিন্তু আসলেই তো তাই। শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর বউয়েরা কোনোদিন জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা মা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। গভীর রাত্রে মা খাদিজা আল্লাহর নবীর কানে বুরবুর করতেছে, গুনগুন গুনগুন করতেছে। রাসূল বলে, খাদিজা আপনি কি ঘুম পারবেন না? আপনি আমার কানের কাছে কি গুনগুন করেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি কি ফাতেমারে চিনেন? আপনি কি ফাতেমারে চিনেন? নবী চমকে গিয়ে বলে, খাদিজা কি বলতে চান? ফাতেমা হলো আমার মেয়ে, আর ফাতেমাকে আমি চিনবো না? খাদিজা বলে, নবীজি শুধু 2 চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন না। ইয়ানজুরু বিনুরিল্লাহ, একবার নূরের চোখ দিয়ে তাকায় দেখেন আমার মেয়ে ফাতেমা সাধারণ কোন